ঘরে তো মাছ মাংস সেরকম কিছুই নেই। কাল তো ডিম দিয়ে চালিয়েছি, আজ আর ডিম ইচ্ছা করছে না। তাই সকালবেলা আমি আর কৌশিক চলে গেছিলাম বাজারে। ছেলের স্কুলের পাশেই বাজারটা, এটা খুব বেশি বড় বাজার না হলেও মোটামুটি সবই পাওয়া যায়। আজ আর অন্য কোনো মাছ নিইনি, চিংড়ি মাছটা দেখে খুব পছন্দ হলো, তাই ভাবলাম চিংড়ি মাছটা নিয়ে নিই। কিন্তু আমরা বাড়ির থেকে প্ল্যান করেছিলাম আজ মাংস নিয়ে আসবো, মাংস খাওয়ার ইচ্ছা হচ্ছে। তো ভাবলাম চিংড়ি মাছটা যখন এত সুন্দর তো নিয়েই যাই, পরে না হয় করা যাবে, আর মাংসটা নিয়ে যাই, আজকে মাংসটা করে ফেলি। এদিকে বাজার থেকে কিছু সবজিও নিয়েছি। একটা লাউ দেখে খুব পছন্দ হলো, আর কিছুটা শশা। শশা আমার ঘরে সবসময় রাখতে হয়, ছেলে খুব পছন্দ করে, আর আমরা রুটি বা ভাত এগুলো দিয়ে শশা খেতে খুব বেশি ভালোবাসি। আর জানো তো, যেদিনকে এরকম বাজার করি তারপরে বাড়িতে এসে রান্না করতে এত তাড়াহুড়ো লেগে যায়, তারপরে আবার ছেলে থাকে স্কুলে, ওকেও আবার আনতে যাওয়ার তাড়া থাকে। মাছ মাংসগুলো ডিপ ফ্রিজে ভালো করে রেখে দিলাম। মাংস তো অনেকটাই আনা হয়েছে, সবটা মাংস আজকে আর করব না। আর চিংড়ি মাছটা রেখে দিলাম। বাকি ফ্রিজ থেকে যে সবজিগুলো আজকে রান্না করব সেগুলোই বের করে নিচ্ছি। ওই থোড়টা এনেছিল আগের দিন, দেখো কেমন হয়ে গেছে, ফ্রিজে না অত ভালো থাকে না। আর এই থোড়টা দিয়ে আজকে ডাল করে নেব, আর ডাঁটাগুলোও রয়েছে, তো সেগুলো দিয়েও একটুখানি তরকারি করব। আমার ঘরে সবসময় টক দইটা থাকে, কিন্তু ওই যে পুজোতে বাড়ি গেছিলাম আর সেভাবে বাজার করা হয়নি বলে দইটা শেষ হয়ে গেছিল। কিন্তু আজকে মাংস রান্না করব, আজকে তো টক দই লাগবে। কৌশিককে বলেছিলাম তুমি একটুখানি দই এনে দাও, ও আবার আমাদের ঘরের নিচেই দইয়ের দোকান আছে, সেখান থেকে দই এনে দিল। আজকে জানো তো, আমি কিন্তু মাংসগুলো কেটে আনাইনি, মানে ছোট ছোট পিস করে আনাইনি, ওরা না অনেক বড় বড় পিস করে দেয়, আর কৌশিক সেগুলো খেতে একদম পছন্দ করে না। তাই আমি বলেছিলাম যেটুকু নেবে এমনি নাও, বাড়ি গিয়ে আমি মন মতো পিস করে নেব। তো সেটাই করেছি, বাড়ি এসে ছোট ছোট করে পিস করে নিয়েছি। আর মাংসের না ছোট ছোট পিস হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এদিকে আমার তো মাংস কাটাও হয়ে গেছে, আর তার সাথে সব সবজিও কেটে নিয়েছি। তারপরে এই তো মাংসগুলো সব মশলা দিয়ে ম্যারিনেট করে রাখছি। বাটা মশলাটা পরে দেব, আর তার আগে গুঁড়ো মশলাগুলো দিয়ে ম্যারিনেট করে নিলাম। আর এদিকে আমার ছেলের জন্য একটুখানি ভাতও বসিয়ে দিচ্ছি। ও স্কুল থেকে এসে এই সেদ্ধ ভাতটাই খাবে। আর ওই তো কৌশিক বসে রয়েছে, তাই ভাবলাম একটু দুজনের জন্য গ্রিন টি বানিয়ে নিই। আর দেখো তার সাথে আমার ডালটাও সিটি দেওয়া হয়ে গেছে, বেশ সুন্দর গলে গেছে। আর এই যে থোড়টা কেটে রেখেছিলাম সেটা, আর তার সাথে মৌরি আর আদা বাটা দিয়ে আর সিটি দিয়ে নেব। গ্রিন টিটা আমি এখনই বানিয়ে দিই, কারণ একবার অফিসে চলে গেলে আবার যে কখন আসবে তার কোনো ঠিক ঠিকানা থাকে না। কালকেও যেমন রাত 8টার সময় অফিস থেকে ঘরে ঢুকেছে। যাই হোক, এদিকে দুজনা বসে একটু গল্প করছিলাম আর চাটা খাচ্ছিলাম। তারপর এদিকে দেখো ডালটাও আমার সিটি হয়ে গেছে। ডালটা নামিয়ে রেখে আমি কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে ওই তো কেটে রাখা ডাঁটা আর আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম। নুনটা আমি আগেই দিচ্ছি না, সর্ষে বাটা দিয়ে করব, তো সর্ষে বাটায় আমি নুন দিয়ে রেখেছি, তো সেই জন্য এমনি আগে করে নিলাম, পরে আমি নুনটা চেক করে তারপর দেব। এদিকে আমার ভাতও হয়ে গেছে, আর ডালটা শুধু ফোড়ন দিলেই হয়ে যাবে। এই তো সর্ষে বাটাটা একটু ছেঁকে নিলাম, যেহেতু আমার ছেলে খাবে তো। আর সর্ষে বাটাটা এমনিতেই পেট গরম করে, তো পেটে ব্যথা হওয়ার চান্স রয়েছে, ছেঁকে নিলে আর সেটা থাকে না। যাই হোক, দেখো আমি ওই সর্ষের বাটাটা দিয়ে এবার খানিকক্ষণ ফুটিয়ে নামিয়ে দিলাম। একটু ঝোল রেখেছি, দুপুরবেলা কৌশিক বলল এটা দিয়ে খানিকটা ভাত খাবে, ওই জন্য একটুখানি ঝোলই রেখে দিয়েছি। আর দেখো এদিকে আমার ডালটাও ভালোভাবে ফোড়ন দিয়ে নিলাম, ওই তো একটা গোটা শুকনো লঙ্কা আর মৌরি দিয়েছি। তো ডাল রেডি, এদিকে তরকারিও রেডি, হাতে আর একদমই সময় নেই রান্না করা। যাই হোক, মাংসটা এসে পরে করব। এবার ছেলেকে আনতে যাচ্ছি, ওর 10:30টায় ছুটি হয়, আমি ওই 10টা 5-10 নাগাদ বেরিয়ে যাই। ছেলে যদি ছুটি হয়ে দেখে মা আসেনি, তাহলে একদম মন খারাপ করে বসে থাকে। তাই আমি চেষ্টা করি একটুখানি আগে যাওয়ার। তো বাইরে এত রোদ আর এদিকে এত জ্যাম যে মানে কৌশিক একা গিয়ে আনবে সেটা আর হয়ে ওঠে না। এই যে ছেলেকে নিয়ে নিয়েছি, এতক্ষণ স্কুলে থাকার পর ওকে আদর করতে আমার খুব ভালো লাগে। তারপরে ওকে এনে আর ওকে স্নানও করিয়ে দিয়েছি। তারপর কৌশিক স্নান করে নিয়েছে, আর আমি তো সকালেই করে নিয়েছি। এবার তিনজনা মিলে একসাথে একটু সকালের খাবারটা খেয়ে নেব। আমি তো ছেলেকে খাইয়ে দিলাম, ও এখনও একা খেতে পারে না। এরপর খাওয়া দাওয়া শেষ করে আমি হয়তো মাংস রান্না করতে চলে গেছি, আর কৌশিকও এদিকে অফিস চলে যাচ্ছে। বাবা অফিসে যাচ্ছে, আবার কখন দেখা হবে ছেলে এক ছুটে বাবার কাছে চলে যায়।
তো একটুখানি আদর করে আবার বাবাও বেরিয়ে গেল, আর আমি এদিকে মাংসটা করে নিচ্ছি। ছেলে আমার এখন একাই খেলা করবে। যখন আমার রান্না হয়ে যাবে তারপর আর কি ছেলে আর মা দুজনা মিলে সারাক্ষণ পড়াশোনা খেলা এই চলতে থাকে আমাদের। কৌশিক আবার ওই 2:30 পৌনে 3টের দিকে আসবে, খেয়ে আর দেরি করে না, ওই 5-7 মিনিট থাকে তারপরে বেরিয়ে যায়। মানে খেতে যতক্ষণ টাইম সেইটুকু টাইমই ও ঘরে থাকে, তারপর আর থাকে না। তারপর আবার সেই সন্ধ্যাবেলা এই তো আমি তো রান্না করছি, আর ওই যে আমার ছেলে গাড়িটা নিয়ে একা একাই খেলা করছে। ওই আমার কাছে একবার আসছে আর ঘরে যাচ্ছে। এদিকে মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, তারপর দিয়ে দিলাম গরম জল। এবার মাংস হলেই আমার রান্না কমপ্লিট। মাংসটা কিন্তু খেতে খুব ভালো হয়েছিল, আর শেষে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আমার তো রান্না শেষ হয়ে গেল। তাহলে চলো আমি ভিডিওটা এখানেই শেষ করে দিই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানাতে ভুলো না, আর ফলো করে আমার পাশে থেকো। সবাই অনেক ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, বাই বাই।